আজ শুক্রবার, দেশে ফেরার আর মাত্র কদিন বাকি। আর তার মধ্যেই একদিন সময় করে আমরা চলে গেছিলাম কিন্তু অস্টিনের ডাউনটাউনে। আমেরিকার টেক্সাস অস্টিনের ডাউনটাউনটা আজকে চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো। একটা দেশ ছাড়ার আগে অনেক রকম প্রসেস তো থাকে, সেগুলোই কমপ্লিট করার জন্য যাব আজকে প্রথমে একটু ব্যাংকে, তারপর যাব অভিজিতের অফিসে। আজকে বাইরেটা না পুরো কুয়াশাচ্ছন্ন, আর বাইরে দেখলাম ভালো ঠান্ডাও আছে। বেলা এখন বাজে প্রায় 10টা, কিন্তু দেখে মনে হবে সকাল 7টা বাজে। বর্ণালী দিদির বাড়ি থেকে আমরা একটা উবের করে নিয়েছিলাম, ওখান থেকেই ডিরেক্ট যাব ব্যাংকে। আর অলরেডি কিন্তু আমরা অস্টিনের ডাউনটাউনে ঢুকে গেছি। এই যে বাড়িগুলো এখন দেখছেন, এই সবটাই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। এই জায়গাটিতে কোনো রকম দোকানপাতি কিছুই কিন্তু দেখবেন না, সবটাই মানুষের বসবাসের জন্য। আমার মনে আছে আমেরিকাতে যখন আমরা প্রথম আসি, প্রথমে তো থাকতাম ডুভাল অ্যাপার্টমেন্টে, তখন ওর আশপাশটা অনেকটা এরকমই ছিল। আমেরিকার যে কোনো শহরের ডাউনটাউনে থাকতে গেলে মাসিক বেশ মোটা অঙ্কের টাকা আপনাকে ব্যয় করতে হবে। আক্ষরিক অর্থে লিভিং কস্ট যেটাকে বলে। আমরা তো ডাউনটাউনে থাকি না, ডাউনটাউনের থেকে বেশ খানিকটা দূরেই থাকি, সেই কারণে আমাদের বাড়ির রেন্টটা বেশ অনেকটাই কম পড়ে। আমাদের দেশে যেমন এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি এই বিভিন্ন ধরনের ব্যাংকগুলো আছে, আমেরিকাতেও কিন্তু ব্যাংক অফ আমেরিকা, চেস ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। আমাদের দুজনেরই অ্যাকাউন্ট চেস ব্যাংকে আছে, অ্যাকাউন্টগুলোকেই ক্লোজ করতে এলাম। জানি না আবার কবে এই দেশটাতে আসা হবে। ব্যাংকের একটা অ্যাকাউন্ট ফেলে রাখার তো কোনো মানেই হয় না। ব্যাংকের কাজ মিটিয়ে আমরা চলে এসেছি টেক্সাস ক্যাপিটালের খুব কাছে। আর এই যে এখন এই যে টাওয়ারটা দেখছেন, এটা কিন্তু অভিজিৎদের ইউনিভার্সিটি অফ টেক্সাসের টাওয়ার, মানে এটাকে ইউটি টাওয়ার বলা হয়। ভীষণ পপুলার আর ফটোজেনিক একটা জায়গা, তবে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য অভিজিতের ফটোগুলো খুব একটা ভালো এখানে আসেনি।